আমাদের জীবন কতই না বৈচিত্র্যময়, সেখানে কতই না আজব জিনিস ঘটে। কখনো হয়তো আমরা করতে যাই এক কাজ, কিন্তু হয়ে যায় অন্য কিছু, যার হয়তো কখনো আমরা কল্পনাই করিনি। জীবন আমাদের নিয়ে যায় জীবনের অন্য কোনো রাস্তায়। এই মহাশিবরাত্রিতে আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প লাভের বেলায় ঘণ্টা। ঘাটশিলার শান্তি ঠাকুর বলেছিলেন আমায় গল্পটা ভারী মজার গল্প, দারুণ এক দুরন্ত ছেলের কাহিনী। যত রাজ্যের দুষ্টবুদ্ধি খেলতো তার মাথায়, মুক্তিপদ ছিল তার নাম। আর দুষ্টুমিরাও যেন পদে পদে মুক্তি পেত ওর থেকে, আর হাতে হাতে ঘটতো যত অঘটন। এইরকম অযথা হস্তক্ষেপ আর পদক্ষেপের ফলে একদিন যা একটা কাণ্ড ঘটল। গায়ের শিব মন্দিরের ঘণ্টাটার ওপর ও লোভ ছিল অনেক দিনের। শিব ঠাকুরের মাথার উপর ঘণ্টাটা ঝোলানো থাকতো। শিবরাত্রির দিন ওটাতে দড়ি বেঁধে দেওয়া হতো। ভক্তরা সেই দড়ি ধরে টান মেরে একবার করে বাজিয়ে যেত ঘণ্টাটা। কি মিষ্টি যে ছিল তার আওয়াজ! শিবরাত্রির পর্ব ছাড়া আর কোনোদিন কিন্তু ওটা বাজানো হতো না। শিব ঠাকুরের পাশেই ছিলেন পার্বতী দেবী। তার মাথায় ঝকমক করতো সোনার মুকুট, কিন্তু সেদিকে মুক্তিপদের মোটেই নজর ছিল না। মুক্তিপদ তককে তককে থাকতো কি করে ঘন্টাটা হাতানো যায়। একদিন সে দেখল পূজারী ঠাকুর কোথায় যেন বেরিয়েছে। মন্দির ফাঁকা পড়ে আছে, চারিধারে কেউ কোথাও নেই। সুবর্ণ সুযোগ জ্ঞান করে সে মন্দিরের ভিতরে গিয়ে সে ধুলো, কিন্তু হাত বাড়িয়ে দেখে যে ঘন্টাটা তার নাগালের বাইরে। যদ্দূর তার হাত যায় তার থেকেও প্রায় এক হাত ছাড়িয়ে উপরে রয়েছে ঘন্টাটা। ওটাকে পারবার জন্য তাই সে শিবলিঙ্গের মাথার উপর খাড়া হলো, কিন্তু তখনও সেটাকে হাত দিয়ে পাকড়ানো যায় না। আঙুলে ঠেকে, কিন্তু মুঠোর মধ্যে আনা যায় না মোটেই। ভারী মুশকিল তো। কিন্তু এ কি, শিবের মাথায় চড়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঘটল সেই ঘটনাটা। স্বয়ং শিব ঠাকুর তার সামনে আবির্ভূত। মুক্তিপদের পদক্ষেপেই দেবাদিদেব মুক্তি পেলেন নাকি? বৎস, তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি। তুমি বর প্রার্থনা করো। ভয় খেও না। তুমি কি আমায় চিনতে পারছো না? চিনবো না কেন? তুমি তো শিব ঠাকুর, দেখে টের পেয়েছি। পটে দেখেছি তো, পটের সঙ্গে বেশ মিলে যায়। তোর মতন ভক্ত আর হয় না। লোকে আমার মাথায় ফুল বেলপাতা চড়ায়, তুই নিজেকেই আমার ওপর চড়িয়েছিস। তোর সবটাই দিয়েছিস আমায়। তোর মতন ভক্ত আমি দেখিনি। এখন বল তুই কি চাস? কি আবার চাইবো? রাজা হতে চাস তুই? রাজা? অনেক লোক লস্কর নিয়ে বিরাট রাজ্যের অধীশ্বর হবার বাসনা আছে তোর? সে বাড়ি ঝামেলা। রাজা হতে আমার প্রাণ চায় না। রাজ্য চালানো আমার কমে নয়। কি করে রাজ্য চালায় আমি জানি না। তাহলে কি চাস বল? পরমা সুন্দরী এক রাজকন্যে? রাজকন্যা নিয়ে আমি কি করব? কেন, বিয়ে করে সুখে ঘর কন্যা করবি। আবার কি? বিয়ে? এখনই আমি বিয়ে করব কি? আমার এখনো মৌফি গজায়নি। তুমি বলছো কি ঠাকুর? তাহলে হাতি ঘোড়া কি চাস বল তুই? আমি তোকে বর দিতে চাই। বর না দিয়ে আমি ছাড়বো না। হাতি ঘোড়া কি কেউ চায় নাকি আবার? টাকা কড়ি ধন দৌলত? রাখবো কোথায়? বাবা টের পেলে মারবে না? একবার বাবার পকেট থেকে 1 টাকা সরিয়েছিলাম, তাতে এমন একখানা জ্বর খেয়েছিলাম যে এখনো আমার বেশ মনে আছে। না, টাকা কড়ি আমি চাইনি। তোর দেখছি কামিনী কাঞ্চনে আসক্তি নেই। মুক্ত পুরুষ মনে হচ্ছে।
তাহলে তুই কি চাস? ভক্তি, মুক্তি? সে তো আমার পাওয়া গো। আমার নামই মুক্তি, আর আমার বাবার নাম ভক্তিপদ। ভক্তি মুক্তি তো না চাইতেই পেয়ে গেছে। তাহলে তুই হয়তো চাস, মনে হচ্ছে, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা। সে তো বিবেকানন্দরা চায়, পড়েছি বইয়ে। আমি বিবেকানন্দ হতে চাই না। ভালো ফ্যাসাদ হলো দেখছি। মহাদেব নিজের মাথা ঝুলকালেন। ছেলেরা কি চাইতে পারে, কি তাদের চাওয়ানো যায়, কিছুই তিনি ভেবে পান না। নিজের ছেলেবেলায় কি স্বাদ ছিল তার, তার কিছুই এখন স্মরণ নেই তার। সেই সুদূর অতীত বাল্যকালের কথা তার মনে পড়ে না আর। কবে যে তিনি দুগ্ধপোষ্য বালক ছিলেন, আদৌ ছিলেন কিনা কখনো, কিছুই তার ঠাওয়ার হয় না। কি চাইতে পারে ছেলেটা, কি পছন্দ হতে পারে ছেলেটার, তিনি খতিয়ে দেখতে চান। তার আর তার টান সমান হওয়ার কথা নয়। আদিকালে তিনি আর সেদিনকার এই ছোড়ার রুচি কি এক হবে? যে বস্তু তার কাছে প্রিয়, ওর কাছে তা হয়তো মূল্যহীন। ছেলেটা এই বয়সেই চোখে ধূত্র ফুল দেখতে রাজি হবে কি? বিম্ব ফলের জন্যও সাত করে হাত বাড়াবে না নিশ্চয়ই। মাথায় হাত দিয়ে তিনি ভাবতে থাকেন, কুল কিনারা পান না কিছুই। হঠাৎ নিজের কপালের চাঁদে তার হাত থাকে, হাতে যেন চাঁদ পান তখন। এই চাঁদ, এই চাঁদখানা তুমি পেতে চাও নিশ্চয়ই। এমন চাঁদ পাবার স্বাদ হয় না তোমার? প্রস্তাবটা শুনে মুক্তিপদ নাক সিটকোয়। চাঁদ নিয়ে সে কি করবে? মা যেমন খোপায় চুলেদের আটকে রাখার জন্য চিরুনি লাগান, শিব ঠাকুরও তেমন নিজের জটা জুটো সামলাতে ওই চাঁদটাকে লাগিয়েছেন। মুক্তিপদ তো ঝাঁকড়া চুলের বাড়াই নেই, দিব্যি ব্যাগ ব্রাশ করা চুল তার। চাঁদকে মাথায় করে রাখবার সকলেই মোটেই। চাঁদ না হয়ে যদি চন্দ্রপুলি হতো তাহলে দেখা যেত। ও তো আধখানা চাঁদ, ও নিয়ে আমি কি করব? আপনি বুঝি আমায় অর্ধচন্দ্র দিচ্ছেন, খুঁড়িয়ে অপমান করছেন আমায়? আপনি সোজাসুজি বলতে পারতেন, আমার মন্দির থেকে বেরিয়ে যাও। না না, তা বলবো কেন? তা কি বলতে আছে? এত বড় ভক্ত তুমি আমার, তোমাকে আমি অমন কথা বলতে পারি কখনো? ভক্তাধীন ভোলানাথ, শোনোনি নাকি কথাটা? তাই বলুন। আমি ভাবছিলাম চাঁদের টুকরোটি হাতে নিয়ে নেড়েচেড়ে তুমি দেখতে যদি একবারটি, আর যদি তোমার পছন্দ হতো। চাঁদে হাত দিতে যাব কেন আমি? আমি কি বামন নাকি হে? বামনরাই তো চাঁদে হাত বাড়ায়। আমি বেশ ঢেঙা, দেখছেন না? এর মধ্যেই 5 ফুট 4.5 ইঞ্চি। বাবা বলেছেন আমি নাকি আরো ট্যাংরা হব। আমাদের বংশে নাকি সবাই তাল গাছ। তাহলে তো তুমি এমনিতেই চাঁদ পাবে। তাল গাছের মাথাতেও চাঁদ থাকে, দেখা যায় প্রায়। দেখোনি তুমি? পুকুরের জলের মধ্যেও দেখেছি, ডোবার মধ্যেও দেখেছি। চাঁদের সঙ্গে আমাকেও তুমি ডোবালে দেখছি। ভারী ফ্যাসাদে ফেললে আমায়। বর দেব বলে কথা দিয়েছি, অথচ কিছুই তোমায় দিতে পারছি না। কিছুই তুমি চাও না, অথচ দিতেই হবে আমায় কিছু। না দিয়ে উপায় নেই, নইলে আমার কথাটা মিথ্যে হয়ে যায়। মিথ্যে কথা আমি বলি না আবার। কি মুশকিলে যে পড়লাম। আচ্ছা, তুমি কি কিছু খেতে চাও? কি খাওয়াবেন বলুন? কি খাওয়ানো যায় তোমায় ভাবছি তাই। সত্যি বলতে আমাকেই সবাই ভোগ দেয়, আমি কখনো কাউকে ভোগ দিইনি কোনো। এমনকি তোমার ওই পার্বতী ঠাকুরুনকেও না। তোমার ভোগে কি লাগতে পারে ভেবে দেখি এখন। তারকেশ্বরের ডাব? ডাব? ডাব কেন? আপনার সঙ্গে তো আরই হয়নি যে ডাব দিয়ে ভাব পাতাতে হবে। তাহলে বৈদ্যনাথ ধামের পেড়া?
কাশির মালাই লচ্ছি, কৈলাসের ভাং। ভাংটা কি জিনিস? কিন্তু মহাদেব ওর বেশি ভাঙতে চান না। ছোট্ট ছেলের কাছে নেশার কথা পারাটা ঠিক হবে না তার মনে হয়। নন্দীবিন কি ঘটে, তারাই বানায়, তারাই জানে কি জিনিস। ভাং মানে এই সিদ্ধি আর কি, শুদ্ধ ভাষায়। তুমি কি সিদ্ধি লাভ করতে চাও? একদম না, ও তো সাধক লোকেরা চায়। আমি কি সাধক? যোগী ঋষি আমি? তাহলেও শুনি তো। আমি খাই কেবল, মানে আমি পান করি মাত্র। খেতে কেমন? সিরাপের মতন কি? আখের রস যে ধরনের হয়ে থাকে, খেতে মিষ্টি হয়। উম, দিতে পারবে আমায়? না, তা খেয়ে তোমার কাজ নেই। পানীয় তো আর খাদ্য নয়, ওতে পেট ভরে না। তোমাকে আর কি দেওয়া যায় দেখছি। মালদেহের খাজা খাবে, কেষ্টনগরের সরভাজা, বর্ধমানের মিহিদানা, রানাঘাটের ছানার জিলিপি, জনাইয়ের মনোহরা, পাঁশকুড়ার অমৃতি, কাটোরের দেদমন্ডা, গন্ডা গন্ডা? যত চাও। বাগবাজারের রসগোল্লা, ভীমনাগের সন্দেশ, চাই তোমার? কোনটা চাই বলো আমায়, না সবগুলোই চাও তুমি? আমার জন্য হয়রান হয়ে ঘুরে ঘুরে আপনি জোগাড় করবেন? তা আমি চাই না। আপনার হাতের কাছে যা আছে তাই আমায় দিন। হাতের কাছে পার্বতী দেবীর ওই স্বর্ণ মুকুটটা চাও বুঝি? না না, সোনার মুকুট নিয়ে আমি কি করব? ওটা তো পরাও যাবে না। পরলে লাগবে আমার মাথায়। তাছাড়া মুকুট পরে বেরুলে পাড়ার ছেলেরাই বা বলবে কি? তাহলে কি তোমার চাই বলো তাই। আপনার মাথার উপরে ওই যে ঘন্টা, ওটাই আমি চাই। ওইটে আমায় পেরে দিন। বাঁচালে। হাঁপ ছেড়ে মহাদেব ওর হাতে ঘণ্টাটা তুলে দেন, দিয়েই অন্তর্ধান হন। মুক্তিপদ ঘণ্টা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে আসে। ঘণ্টাটা তাকে কষ্ট করে বাজাতেও হয় না, ও লম্ফঝম্পের দাপটেই সেটা আপনিই বাজতে থাকে।